রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরে থেকে সাইয়্যিদ সুলাইমান নদভী রহমাতুল্লাহি আলাইহির ভিতরে এরকম তাওয়াজু নম্রতা ভাব এসে বলল, আল্লাহ পাকের জন্য এই নম্রতা ভাব আর কারো মানুষের ভিতরে আমি পাই না। এত বড় একজন আলেম হয়েও খানকায় যারা আগমন করতেন তাদের জুতা ঠিক করতেন, তাদের জুতা ঠিক করতেন। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाके में मिलकर गुलो गुलजार होता है। নিজেকে যদি বড় বানাইতে চাও, বড়দের কদমে নিজেকে সমর্পণ করে দাও। এই জন্য বিনয়ী ভাব আমার আপনার ভিতরে আসা দরকার। অহংকারী ভাব এটাকে তালাক দেওয়া দরকার। এটাকে কি দেওয়া দরকার? তালাক দেওয়া দরকার। পাস্তাওয়ালা মালিক গাছতলাকে নাক ছিটকায়। ও যে একটা মানুষ, মানুষ মনে করে না, নাথিং মনে করে। এটা বাঙ্গাল, এটা রোহিঙ্গা, এটা রোহিঙ্গা। মানুষ মানুষ মনে করে না। ওই আল্লাহ পাকের এমন পাওয়ার আছে, তোমাকে ওখান থেকে নামায়া ওকে ওখানে উঠায় দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের আছে, আল্লাহ পাকের আছে। এই জন্য এক হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولهم عذاب أليم। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কোনো কথাবার্তা বলবেন না এবং তাদের দিকে রহমতের নজরও তাকাইবেন না। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। এক নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচার। দুই নাম্বার ওয়া মালিকুন জাইরুন, অহংকারী বাদশাহ। তিন নাম্বার ওয়া আইলুম মুস্তাকবিরুন, এমন ফকির এমন দারিদ্র যার ভিতরে অহংকার আছে। এই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কথাবার্তা বলবেন না। হাদিস থেকে প্রমাণ হয়ে গেল, জিনা করা এটা খারাপ কাজ, অহংকার করা এটা খারাপ কাজ। এই অহংকার যার ভিতরে থাকবে ওর স্থান কিন্তু জান্নাতের মধ্যে হবে না, ওর স্থান কিন্তু জাহান্নামের মধ্যে হবে। এই জন্য আপনারা যারা আগমন